আসসালামু আলাইকুম দর্শক, একটি খবর শুনলেই বুঝতে পারবেন এর আগে যা যা বলেছি তার সাথে এই ঘটনাগুলোর মিল আছে কিনা। উপজেলা পরিষদ নির্বাচন, নাটোরে 5 ঘন্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাই সহ 3 জনকে অপহরণ। দর্শক, কি বলেছিলাম যে উপজেলা নির্বাচনের সময় মনোনয়নপত্র দাখিল, তারপরে প্রচার প্রচারণা এবং নির্বাচন পরবর্তী এই পুরোটা সময় জুড়ে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে অনেকগুলো উপজেলাতে। এবং সেগুলো খেয়াল করবেন যে ক্ষমতাসীন দলের মধ্যেই এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে, কেননা আর তো কোথাও রাজনীতি নেই। আমি এই ঈদের ছুটিতে যশোর গিয়েছিলাম, সাতক্ষীরা, কেশবপুর, মনিরামপুর। অবাক চোখে দেখলাম যে সড়ক যোগে যেহেতু গেলাম সেই ঢাকা থেকে, আমি কোথাও সত্যি কথা বলতে কি আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বাইরে আর কোনো দলের পোস্টার আমার চোখে পড়েনি। দর্শক, আমি জানি না আমার চোখটা নষ্ট কিনা, আপনারাও একটু খেয়াল করবেন তো। আমি কিন্তু দেখলাম না যে জাতীয় পার্টি নামে কি দল আছে, বিএনপি নামে কি দল আছে, জামাত ইসলামী নামে কি দল আছে কি নেই, আমি বুঝতে পারলাম না। মানে কোনো সিঙ্গেল পোস্টার আমার চোখে পড়েনি। তো এইরকম অবস্থায় আপনি বোঝেন যে তাহলে তো একেবারেই একটা দল ক্ষমতায় আছে, পুরো শান্তির নহর বইয়ে যাওয়ার কথা, একেবারে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ার কথা, কিন্তু তা তো না, বরং দাঙ্গা হাঙ্গামা। এবং সেই ঘটনায় নতুবা নাটোরে এই ঘটনা ঘটবে কি করে? 5 ঘন্টার ব্যবধানে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ 3 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্ভাব্য প্রার্থী লুৎফুল হাবিবকে দায়ী করা হচ্ছে। কে এই লুৎফুল হাবিব? লুৎফুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। দর্শক, আমি আর কিছু বললাম না। এই বিষয়ে জানতে লুৎফুল হাবিবের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। তার মানে শ্যালক দুলাভাইয়ের রাজনৈতিক শক্তিতে বলিয়ান হয়েই এরকম ঘটনা ঘটালেন। অবশ্য পুরো তদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা যাবে না, কিন্তু রিপোর্টের ধারা দেখে আমি এই কথাটা সামনে আনলাম। সিংড়া থানা ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন লুৎফুল হাবিব। গতকাল রোববার পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আজ সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার নাটোর স্টেশন এলাকার একটি কম্পিউটার দোকানে আসেন। দেলোয়ার একটা কম্পিউটারের দোকানে আসেন, মানে অনলাইনে মনোনয়নপত্র দাখিল সেটাও নিরাপদ না। এ সময় তার বড় ভাই ও কলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ও কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি ব্যাংকে জমানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। তার কোড নম্বর জানার জন্য নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এলে কালো মাইক্রোবাসে করে কয়েকজন যুবক তাদের পথ রোধ করেন। এক পর্যায়ে তাদের জোর করে ওই মাইক্রোবাসে করে তারা তাদের তুলে নিয়ে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় দেলোয়ার 999 নম্বরে ফোন করে ঘটনাটি জানান। তবে বেলা 3টা 25 মিনিটে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম ফোনে এই প্রতিবেদককে জানান, নিখোঁজ 2 আওয়ামী লীগ নেতাকে নিয়ে তিনি মাইক্রোবাসে করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি তার মুঠোফোনে অপহৃত কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির সঙ্গে কথা বলিয়ে দেন। এ সময় আলাউদ্দিন মুন্সি প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম তাদের নাটোর থেকে গাড়িতে করে নিয়ে এসেছেন, তারা তার সঙ্গে আছেন, তবে তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। বিকেল 4:45টার দিকে দেলোয়ার হোসেন এই প্রতিনিধির কাছে ঘটনার বর্ণনা দিয়ে তার আপন সহোদর ভাইকে নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে যান মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে। বিকেল 4টার কিছু পরপরই একই মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা জেলা নির্বাচন কার্যালয়ে আসেন। তারা প্রার্থী দেলোয়ার হোসেনকে কিল ঘুষি মারতে মারতে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এই হচ্ছে নির্বাচনের পরিবেশ। দর্শক, আমাদের নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত কোনো কার্যক্রম নেই। আর দল কোথায়, প্রশাসন কোথায়, তারা কোথায় সুষ্ঠু নির্বাচন? এ সময় সেখানে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিক কামাল হোসেন প্রথম আলোকে জানান, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
মোহন আলী সহ কয়েকজন যুবক দেলোয়ারকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যান। এই বিষয়ে জানতে মোহন আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, 999 থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি সকালের ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছেন। অপহৃত দুজনকে মাইক্রোবাসে করে ঘোরানো হচ্ছে। আমরা তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আয় রে, পুলিশ এখন খুঁজে পাবে না তাদেরকে। পরের ঘটনাটিও তার থানা এলাকার বাইরে, তাই তিনি এই ব্যাপারে খোঁজ নিয়ে বলবেন। পুলিশ সুপার তরিকুল ইসলাম বিকেল 4:15টার দিকে প্রথম আলোকে বলেন, সকালের ঘটনাটি আমি জানতাম না, বিকেলে ঘটনার কথা শুনেছি। ইতিমধ্যে কয়েক দলে বিভক্ত হয়ে পুলিশ দুর্বৃত্তদের আটক করার জন্য ও অপহৃত দেলোয়ারকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে। জেলা প্রশাসক আবুল নাসের ভুইয়া বলেন, তিনি নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছেন। তিনি পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে ওই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে উদ্ধারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তদন্ত করে এই ঘটনার সঠিক ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, কি বলছিলাম, একচেটিয়া একতরফা যখন শাসন ব্যবস্থা কায়েম হয় তখন এমনই দানব হয়ে ওঠে শাসক দলের যারা ক্ষমতাশালী তারা আর কোনো নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করতে চান না এবং এইভাবেই অপহরণ করে, ধমক দিয়ে, মার দিয়ে, পিটিয়ে, আহত করে, জখম করে তাদেরকে বসানো হয়। অর্থাৎ ওই এক দলেরও যে মধ্যে যে গণতন্ত্রের চর্চা হবে, যে স্বাধীন মতন যে যার মতন নির্বাচন করবে, সেই পরিবেশটাও থাকে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।